দেখো আজকে এরর রিলেটেড টু প্রিপোজিশনস। প্রিপোজিশন হচ্ছে 8টা ভাগের একটা ভাগ, পার্টস অফ স্পিচের, তাই তো? তো ওই পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলেছিলাম প্রেপোজিশন, বলেছিলাম। এবার প্রেপোজিশন মানে মাথায় কি কি আসবে? ইন, অ্যাবাভ, অ্যাট, বিটুইন, অ্যামং, আপন, এরকম বহু কিছু, ফর, টু, তাই না? তার মানে আমরা প্রেপোজিশন দিয়ে যতগুলা মোটামুটিভাবে পরীক্ষা আসতে পারে এমন কিছু এতে পাবো। পরপর 3টি কিন্তু আছে তোমাদের আজকে, এই 3টি কি বলবো ওটাকে, সেট বা এক্সারসাইজ। 3টি সেট থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে না? অনেক কিছু শেখার আছে। এবার এই শিক্ষাগুলোর জন্য কিন্তু ক্লাসগুলো করা একদম খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে এগুলো, ঠিক আছে? প্রত্যেকটার পেছনে কোনো না কোনো কাজ আছে। তার মানে আমরা এর মধ্যে যে ভুলগুলা পাবো সেগুলা কি রিলেটেড? প্রেপোজিশন। এখানে কোনো সাবজেক্ট রিলেটেড ভুল থাকবে না, এখানে কোনো টেন্সগত ভুল থাকবে না, এখানে আরও অন্যান্য গ্রামার আছে সেই ভুলগুলা থাকবে না। এখানে শুধুমাত্র কি খুঁজবো আমরা? প্রেপোজিশন গত যে ভুল আছে সেটা। তাহলে আমরা ফার্স্ট 1 নম্বরটা দেখি। হি ওয়াজ স্লিপিং মানে বের করার চেষ্টা করবো না, যদিও অলরেডি আমরা বুঝে নিয়েছি মানেটা কি, তাই না? তাহলে হি ওয়াজ স্লিপিং ইন হিজ রুম when a thief entered into his house and took away a lot of things. No error. অপশন সি বলছো? অপশন সি মানে কোনটা হবে না? আচ্ছা, এন্টার্ড ইনটুটা হবে না তাই বলছে, কেন? হ্যাঁ, তো ইনটু এখানে হবে না, এটা তোমরা কি করে বুঝলা যে এন্টার মানে ভিতরে ঢোকা? এই ক্ষেত্রে ইনটুটা হবে না, এ তো? তাহলে তো আমি সাকসেস, মানে তোমরা শিখছো তো। আলহামদুলিল্লাহ, ঠিক, এটাই রাইট, এটাই অ্যান্সার। অ্যান্সার কি? সি। এইখানে ভুল আছে। কেন ভুল আছে? হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, ইন হিজ রুম, তার ঘরের মধ্যে, হোয়েন যখন, আ থিপ একটা চোর, এন্টার্ড হিজ হাউস, তার রুমের মধ্যে প্রবেশ করলো। আবার ইন্টু কেন? তার রুমের মধ্যে এন্টার মানে প্রবেশ করা, তো এন্টার আবার ইন্টু কেন? এন্টার প্রবেশ করলো কোথায়? রুমের মধ্যে। অ্যান্ড টুক অ্যাওয়ার লট অফ থিংস, সেখান থেকে অনেকগুলো কিছু চুরি করে নিয়ে চলে গেল, ঠিক আছে না? তাহলে এখানে প্রিপোজিশন কত ভুল, ইন্টু হবে না, অথবা আমাদের অ্যান্সার কোনটা আসছে? সি। গুড। তাহলে তাহলে আমাদের এখানে কি হলো বুঝতে পারলা তো? সবাই বুঝতে পারলা? তাহলে এই ইন্টু এটা হবে না, তাই আমাদের এরর পার্ট হচ্ছে এটা, স্পটিং দ্য এরর্স, এটা। নেক্সট 2 নম্বর। 2, ইন হার কনক্লুডিং স্পিচ she said almost nothing worth listening to. No error. এটা তোমাদের কাছে একটু কঠিন হতে পারে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা নতুন কিছু না কিছু শিখবো, ঠিক আছে না? শিক্ষা পাবো আর কি এখান থেকে। তো এখানে কোনটা নো এরর বা কোনটা স্পটিং দ্য এরর? আমার হিসাবে ডি, আমার হিসাবে ডি। এবার তোমরাও অনেকে বলছো ডি, কিন্তু আসলে তার কারণটা জানো না। স্যার ডিটা মনে হচ্ছে ভুল, কিন্তু কারণটা কি? কারণটা শুনে নাও। ধরো আমি আজকে আমার বক্তৃতা আছে কোথায়? কান্ধি, ঠিক আছে? তো এই কান্ধিতে বক্তৃতা দিতে উঠে গিয়ে শুরুতে যদি আমি বলি কিন্তু বিষয়টা হচ্ছে এমন, অড শোনাবে কিনা? অড শোনাবে না? অড শোনাবে কিনা? তার মানে আমার বক্তৃতার শুরুতে আমি শুরুর থেকে শুরু করব, কিন্তু মানে আগে কিছু হয়েছে ঘটনা, তাই না? এটা। এবং যখন আমি বক্তৃতাটা শেষ করব, তো শেষ করার একটা সিস্টেম আছে। হট করে একটা হাদিস বলতে গিয়ে স্টপ করে স্টেজ থেকে নেমে চলে আসলাম, হবে কি? হবে না। সো এইখানে যে লিসেনিং টু, এই টু থাকলে কেউ একজন থাকতে হবে পরে। টু যখনই থাকবে পরে একটা অবজেক্ট থাকতে হবে, কোনো কিছু থাকতে হতে পারে, ঠিক আছে? ওই কোনো কিছু যদি না থাকে তারপরে টু হয় না, তার আগে টু হয় না, মানে এখানে একটা কিছু থাকতে হতে পারতো, যাই খুশি অবজেক্ট থাকলে টুটা রাইট হতো। তো লিসেনিং, এখানে লিসেনিং এ বক্তব্য শেষ করা উচিত ছিল, কিন্তু তারপর দিয়েছে টু, আর আমাদেরকে বলছে স্পটিং দ্য এরর্স, ভুলটা খোঁজো। ভুলটা খুঁজে পেলাম আমরা, বুঝা গেল? তাহলে যখন লিসেনিং টু, সিঙ্গিং টু ইত্যাদি টু থাকে, তাহলে তারপরে একটা কোনো অবজেক্ট থাকলে গা টু হবে, আদারওয়াইজ টুটা হবে না। তাহলে আমরা এখানে শিখলাম যে প্রিপোজিশনগত ভুল হচ্ছে এটা,
যে শেখে যদি কোথাও কারোর সাথে এরকম আইএনজি তারপরে টু থাকে, তার মানে পেছনে একটা অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট না থাকলে ওটাই ভুল। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা দেখো, ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর এভরিওয়ান প্রেজেন্ট দ্যাট ইফ দ্য patient did not receive immediate medical aid, he would die. কি হবে এটা? It was apparent for, it was apparent to everyone. এটা সবাইকে জানানো হচ্ছে, যে এখানে সবাইকে জানানো হচ্ছে যে যদি পেশেন্টের কন্ডিশন খারাপ, মানে তাড়াতাড়ি রিসিভ না করা হয় ইমিডিয়েটলি, তাহলে পেশেন্ট মারা যেতে পারে। ঠিক আছে? এটা অনেক সময় এই যে অ্যাপারেন্টের পর ন্যাচারালভাবে টু বসে, এটা হচ্ছে প্রিপোজিশনের একটা ভাগ দিব বলেছি, ওই ভাগের মধ্যে আসবে। ঠিক আছে? কিন্তু এখানে তুমি যদি মানে করো হয়ে যাবে। ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর হয় না, ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরিওয়ান। টু এভরিওয়ান আমি বলছি যে সর্বসাধারণের প্রতি অনুরোধ, আগামীকালকে ক্লাস হবে না। তাহলে সাধারণের প্রতি না সর্বসাধারণের জন্য হচ্ছে? প্রতি হচ্ছে না, সবারই প্রতি বলছি। তো কেউ একজন ঘোষণা করছে যে তাদের পেশেন্টগুলো আছে তারা যেন ইমিডিয়েট ভর্তি করে, নাহলে তাদের পেশেন্টটা কী হবে, মারা যাচ্ছে। তাহলে ফর এখানে ইউজ হয় না। তাহলে এখানে এরর কোনটা হলো? প্রথমটা। ঠিক আছে? এ পার্টি এরর। ক্লিয়ার? নেক্সট। হি প্রপোজড মি দ্যাট উই শুড গো টু দ্য ডিস্কো and then have dinner at a restaurant. কোথায় ভুল আছে? না, কারণ অ্যাট আছে তো, অ্যাট মানে নির্দিষ্ট করে দিয়েছে। হ্যাঁ না, দেখো হি প্রপোজ টু মি, ন্যারেশনের সময় করেছিল। দেখা, সে আমাকে প্রস্তাব দিল, আমার প্রতি প্রস্তাবটা আসলো। সো হি প্রপোজ মি হয় না, হি প্রপোজ টু মি। ওটা পড়তে গিয়ে তো আমার মনে হচ্ছিল যে ভুল হচ্ছে, কিন্তু আসলেই তো ভুল খুঁজছি আমরা। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টু দ্য ডিস্কো অ্যান্ড দেন হ্যাভ ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট। বুঝতে পেরেছো? তাহলে প্রপোজ টু। নেক্সট। দেয়ার অ্যাপিয়ার্স টু বি আ লিটল লিয়াসন among the two groups of the society. The appears to be a little liaison among the, এখানে টু আছে, এই টু মানে বিটুইন হয়, টু মানে বিটুইন আমি শিখে দিয়েছি। তাহলে বিটুইন হলো, আবার এখানে অ্যামং, তাহলে কি করে হবে? তাহলে কোন পার্টে ভুল আছে? এই যে অ্যামং, এখানে সি। এটা তো ইজি ছিল। ওকে, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, বুঝতে পারছো তো? সময়টা দিচ্ছি কেন হচ্ছে এটা, মানে কেউ কেউ পেরে যাচ্ছে, সবাই তো পারবে না, এই জন্য সময় দিচ্ছি, খেয়াল করো। নেক্সট 7 নম্বর। Yesterday I met a man who was blind with the right eye. No error. না, এখানে একটা নতুন জিনিস শিখতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি। Yesterday I met a man who was blind with right eye. আচ্ছা, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ। ঠিক আছে? ব্লাইন্ডটা হয় 3 ভাবে। 1, ডান অথবা বাম চোখ কানা। 2, যে কোনো একটা চোখ কানা। ঠিক আছে? 3, দুটো চোখ কানা। ভালো করে বুঝো, আমি বলছি যেখানে এই ব্লাইন্ডের ইউজটার কথা বলছি। ব্লাইন্ড মানে অন্ধ বা কানা, এর 3টে পোর্শন হয়। আমি যদি বলি লোকটা এক চোখকে কানা, এটা একটা হবে। আমি যদি বলি লোকটার ডান চোখটা কানা অথবা বাম চোখটা কানা, এটা একটা হবে। আর লোকটার দুটো চোখ কানা, এটা হবে। যদি লোকটার দুটো চোখ কানা হয়, উইথ হবে, উইথ হবে। হলো? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, উইথ হবে। এখানে কি দুটো চোখ আছে? যদি এখানে ডান চোখ
এখানে আছে দ্য রাইট আই, যদি ডান চোখ হয় তাহলে হবে ইন, যে কোনো একটা, যদি যে কোনো একটা হয়, যে কোনো একটা চোখ হয়, ঠিক আছে, সরি, যে কোনো একটা চোখ হলে ইন হবে, ইন এন আই, একটা চোখ কানা, ঠিক আছে। তাহলে এইখানে উইথ যদি থাকে তাহলে আমার জরুরি দুটো চোখ কানা হতে হবে, আছে নাই? তাহলে যদি এক চোখ হতো তাহলে কি হতো, ইন হতো, ইন এন আই, এক চোখ, এনটা এর জন্য, বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আমার মাথার মধ্যে রাখতে হবে, যদি দুটো চোখ কানা হয় উইথ হবে, একটা চোখ হলে ইন ওয়ান আই হবে, ঠিক আছে, এভাবে মোটামুটি এখানে বোঝা যায় আর কি, এটুকু জায়গা বুঝতে পারলাম। তাহলে আমার ভুলটা কেন, এখানে দ্য রাইট আই আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট চোখকে বোঝাচ্ছে, তখনই কী হবে, অ্যান হবে, অ্যান হবে, উইথ হলে তো বোথ হতো, দুটো চোখ, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামং আওয়ার ফ্রেন্ডস হু বেড হিম ফেয়ারওয়েল, নো এরর। অ্যান্সার কোনটা হবে? এবং ফ্রেন্ডস, কিন্তু হ্যাঁ এবং ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে, তাহলে এটা ভুল কথা হবে কেন? খালি মনে হলে তো হবে না, বলো। এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখবো, একদম দারুণ ইন্টারেস্টিং জিনিস। দেখো, এক মিনিট, বিটুইন, এমন, অ্যামংস্ট, নতুন শুনলা এটা, অ্যামংস্ট নতুন শুনলা, ওই খেয়াল করো, এই যে এটা দিয়ে কিন্তু পরীক্ষা আসে, আর এটা একবার বুঝে নিলে আশা করছে আর ভুলবে না। বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, অ্যামংস্ট মানেও মধ্যে, কোনটা কোথায় বসে আমরা মোটামুটি দুটোর সম্পর্কে ধারণা জানি, ঠিক আছে। আর একটা ছোট্ট একটা ট্রিক দিব, ব্যাস শিখে নেবে, অসুবিধা নেই। দেখো, বিটুইন মানে দুটোর মধ্যে, সে দুজন হতে পারে, দুটো দেশ হতে পারে, দুটো জাতি হতে পারে। দুটো দেশ মানে দেশে লক্ষ লক্ষ জনগণ থাক, কিন্তু দুটো দেশ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, আজকের ম্যাচ হবে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, তাহলে কি হবে, বিটুইন হলো। কিন্তু পাকিস্তানে কত লাখ লোক বসবাস করে, ইন্ডিয়াতে তো মানুষ বসবাস করে না, মানুষের সংখ্যা খুব কম, পশুই বেশি, তো তারপরে বিটুইন হবে, হলো। তারপরে অ্যামং, অ্যামং মানে অনেকগুলার ক্ষেত্রে, অ্যামংস্ট, অ্যামংস্ট মানে অনেকগুলার ক্ষেত্রে। স্যার এবার স্যার ব্যাপার কি তাহলে? হ্যাঁ ব্যাপার আছে, এটা আমেরিকান ইংলিশ, যেটা ওই আমেরিকান ইংলিশে অ্যামং আর অ্যামংস্টের কোনো পার্থক্য নাই, কিন্তু এই শালা ব্রিটিশরা যারা আমাদেরকে জ্বালিয়েছে অনেকদিন, এদের ইংরেজিতে পার্থক্য, এটুকু পার্থক্য করেছে, ঠিক আছে। অ্যামং আর অ্যামংস্ট এটা সেম, কিন্তু বসার ক্ষেত্রে আলাদা হবে, বসার ক্ষেত্রে আলাদা হবে। কেমন? একদম ইজি, একদম তোমাদেরকে ছোট্ট একটা ট্রিক বলে দেবো, ইজি পারবা। অ্যামং মানে অনেকগুলোর ক্ষেত্রে, তারা, আর এগুলোও অনেকগুলোর ক্ষেত্রে, তো একই তো অবস্থা অনেকগুলার ক্ষেত্রে, তাহলে এই অ্যামং কোথায় বসবে আর অ্যামংস্ট কোথায় বসবে? এখানে আমার যে এররটা এইটার জন্যই ভুল, এটা হচ্ছে বি পার্টে ভুল আমার, এটা আমার স্পটিং দ্য এরর হবে, বি পার্টে ভুল। কিন্তু কি কারণে ভুল? সবই তো ঠিক আছে, ভুল তো হওয়ার কথা না, অ্যামং ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে, কিন্তু এখানে হতো অ্যামংস্ট। অ্যামংস্ট কেন হতো? কেন হতো? খুব সতর্কতার সাথে একটা জিনিস খেয়াল করো, খুবই সতর্কতার সাথে। যদি বাক্যে কোথাও অ্যামং বসে আর তারপরে যদি ভাওয়েল সাউন্ডিং কোনো কিছু থাকে, তাহলে সেখানে অ্যামংস্ট বসবে। আর যদি সেখানে কনসোনেন্ট থাকে তাহলে অ্যামং বসবে, এটুকু পার্থক্য, আশা করছি মনে থাকবে। যদি কোথাও অ্যামং বসে তারপরে যদি ভাওয়েল সাউন্ডিং কোনো কিছু থাকে, তাহলে সেখানে অ্যামং হবে না, কি হবে? অ্যামংস্ট হবে। আর যদি এমনি হয় তাহলে অ্যামং হলো। তাহলে এবার আমি তোমাদেরকে বললাম যে এই পেনগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও, ঠিক আছে। দিস পেনস, এই পেনগুলো আর ডিস্ট্রিবিউটিং, তোমরা ধরো কন্টিনিউয়াস ইউজ করলা, এগুলা ডিস্ট্রিবিউট হচ্ছে কি অ্যামং দ্য স্টুডেন্ট, কি হবে? অ্যামংস্ট না অ্যামং হবে?
এবং হবে কেন, দা স্টুডেন্ট আছে, কিন্তু বললাম এই কলমগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও, অ্যামং আস কি হবে, অ্যামংস্ট হবে কেন, AEIOU, ঠিক আছে। এটা কিন্তু খুব দারুণ একটা ট্রিক, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে। বিটুইন মানে অলরেডি জেনে নিয়েছি, অ্যামংস্ট দুটো জেনে নিয়েছি, খালি দেখবো যে অ্যামং হলে অসুবিধা নাই, আর অ্যামংস্ট হলে তার আগে কি হবে, শুধু ভাওয়েল আছে কিনা বা ভাওয়েল সাউন্ডিং কোনো ওয়ার্ড আছে কিনা, নতুন একটা শিখে গেল, শিখতে পারলো নতুন। তো এভাবেই তো মনে রাখতে হবে, আশা করছি এটা ভুলবে না, ঠিক আছে না। নেক্সট, অ্যাজ পার দ্য ইনভাইটেশন কার্ড রহিম ম্যারিজ উইথ শ্রেয়া, কি সায়রা অন ডিসেম্বর মন্ডে নোয়েরার, ঠিক আছে। এখানে কোথায় ভুল আছে, আমি ভুল পাচ্ছি বি পার্টে ভুল, বি পার্টে কেন উইথ হবে, আরে ম্যারিজ মানে তো বিয়ে করা, ওই যে এন্টার্ড ইনটু আর হলো না, ম্যারিজ মানে বিয়ে করা, তা এখানে রহিম বাক্যটা ইউজ করা ঠিক না, রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, ঠিক আছে, আব্দুর রহিম ঠিক আছে, তো যারা এইসব বই লিখে তারা তো মুসলমান না, মানে শাহিনুর রহমান কিন্তু মুসলমান না, বুঝতে পারলে না এরকম। তো রহিম কি হলো, রহিমটা কি ম্যারিজ, রহিম ম্যারিজ বিয়ে করছে কার সাথে, তো ম্যারিজ মানে তো কারোর সাথে বিয়ে করা, কলা গাছের খেতে থরি বিয়ে করে মানুষ, আর ম্যারি মানে তো বিয়ে করা, ঠিক আছে। তাহলে ম্যারিজ বিয়ে করছে কার সাথে, সাইরা, তো ম্যারিজের পরে উইথ আর বসবে না, যার সাথে বিয়ে করবে তাকে বসে দিলে হয়ে যাবে, যাই থাক, হ্যাঁ এস তো থাকবে, রহিম আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে নাহলে ওই টেন্স কত ভুল হতো, বুঝতে পেরেছো, বাদ বাকি ওকে, বুঝতে পারলা। তাহলে যে এন্টার্ড প্রবেশ করলো, ইনটু আর হচ্ছে না এখানে, তাহলে এখানে ম্যারিজ এটা তো ভার্ব, সরাসরি বিয়ে করছে কাকে, বিয়ে মানে দেখো ওয়াটার মানে জল, আর ওয়াটার্ড মানে জল দেওয়া, ঠিক আছে না। এবার কোনো মেহমান এসছে, তোমার আম্মু তোমাকে বলে ওয়াটার্ড হিম, তাকে জল দেওয়া হয়ে গেল। এবার তোমার আম্মু ওয়াটার্ড না ইউজ করে বললো গিভ আ গ্লাস অফ ওয়াটার টু দ্য বয় বা টু দ্য গার্ল বা টু দ্য রিলেটিভ, তাই কি না, তাহলে ওখানে এত বড় বাক্যটা হলো। আর মা যদি খালি বলতো ওয়াটার্ড মানে জল দেওয়া, বুঝতে পেরেছো। তাহলে এখানে অলরেডি ম্যারিজ আছে, বিয়ে করেছো, বিয়ে করা মানে তো কেউ থাকবে কারোর সাথে, তো সাথে আবার নতুন ইউজ করা লাগে নাকি। আরে রুটি তো এমনি রুটি, আবার পাও রুটি হলো কেন, পাও মানে রুটি, রুটি মানে রুটি, তাহলে আমরা দোকানে গিয়ে যখন বলি পাও রুটি দেন, তার মানে কি জানালো, রুটি দেন, ঠিক আছে। পিপল অফ দ্য কংগ্রেস পার্টি অ্যাডমিট নো আদার explanation than its poor performance during the last 5 years, কি হবে বলো, নো এরার, তাই না, আসলে এটা হবে অ্যাডমিটস অফ এখানে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডমিটস অফ হয়, এটা যে অ্যাডমিটস অফ, বুঝতে পেরেছো, ওকে। এবার উপরে একটা বাকি আছে আমাদের, তো না 6টা কি করেছিলাম, দ্য টিম কমপ্লেন টু দ্য ম্যানেজার এগেনস্ট দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য পোর ফেসিলিটিস প্রোভাইডেড ইন দ্য হোটেল, এটা বলেছিলাম। না নো এরার হবে না, এখানে আছে ভুল আছে, ভালো একটা ভুল আছে, অ্যাবাউট দ্য পোর আছে কি কোথাও, কই হ্যাঁ, এখানে অ্যাবাউট দ্য পোর হবে, অ্যাবাউট, তাহলে এইটা হবে 6টা। দেখো কি আছে, টিম, দেখো ভালো করে দেখো, দ্য টিম কমপ্লেন্ট টু দ্য ম্যানেজার, টিমটা ম্যানেজারকে কমপ্লেন করলো, এগেনস্ট দ্য ক্যাপ্টেনের বিরুদ্ধে, অ্যান্ড কি অ্যাবাউট দ্য পোর ফেসিলিটিস, তাদের যে মানে থাকা খাওয়ার হয়তো ব্যবস্থা ভালো দেয়নি, হোটেল ভালো দেয়নি, এখানে এটা আসলে মানে করলে হয়ে যেত, আমি তো মানের দিকে যাচ্ছি না, মানে না করে করার চেষ্টা করছি, তাই না, মানে করলে তোমরা তো পারবে না, সমস্যা হয়ে যাবে। তাহলে কি তাদের যে থাকার জায়গা প্রোভাইডেড ইন দ্য হোটেল, হয় না অনেক সময়, সিঙ্গাপুরে গেলে এমন একটা হোটেল দিয়েছে, ইন্ডিয়ান টিম একদম রেগে বেগে আগুন হয় কিনা, এরকম সেম এই বিষয়টা বোঝানো হয়েছে, তাহলে ওইটা হলো, বোঝা গেল। দ্য সোসাইটি ডাজ নট হোল্ড ইটসেলফ রেসপন্সিবল ফর দ্য লস অর ড্যামেজ, কি ভুল, লস অর ড্যামেজ টু এনি আইটেম, লস অফ হয় সাধারণত, লস অফ, ঠিক আছে,
এই বাক্যটা শুধু লস বসবে না, এখানে হবে কি লস অফ ড্যামেজ টু এনি আইটেম। সাম পারসনস গেট প্রমোশনস ইভেন হোয়েন দে আর নট worthy for them, worthy of them, worthy of them, for them হয় না কখনো। দেখো, while he was returning from the office, a man attacked on him with a dagger. যখন সে অফিস থেকে আসছিল একটা মানুষকে ড্যাগার দিয়ে আঘাত করেছে। অ্যাটাকড, অনটা হবে না কেন? কি কারণ হবে না? পড়ো। বলছে অ্যাটাকড অন হিম উইথ এ ড্যাগার, তার উপরে ড্যাগার দিয়ে আঘাত করলো, হয় নাকি? কি হলো? অ্যাটাক হিম, তাকে আঘাত করেছে কি দিয়ে? উইথ দ্য ড্যাগার। বুঝতেছো? ওই সে এন্টার ইনটু হবে না, যেমন মানে তুমি যখন দেখছো যে বাক্যটাই হয়ে যাচ্ছে, ওয়াটার জল দেওয়া, বাক্যটা হয়ে যাচ্ছে, তারপর আমার প্রিপোজিশন আর দরকার নেই। তারপর দ্য ডিক্লাইন অফ আর মোরাল ওয়াজ কজড বাই আ লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং টু হার নো এরর। কোথায় হবে? তাহলে এখানে ভুলটা কিসে হলো? দ্য ডিক্লাইন অফ হবে না, কি হবে? ইন হার মোরাল হলো, এটা নো এরর। তারপরে হি টুক মি টু আ রেস্টুরেন্ট অ্যান্ড অর্ডার্ড ফর, আর পড়বো কি? এখানে ফর হবে কেন? অর্ডার 2 কাপ কফি অর্ডার দিয়ে দিল, ওই যে এন্টার্ড অর্ডার একই রকম হচ্ছে, বুঝতে পারছো? কিছুটা বুঝছো তো, তাহলে যথেষ্ট। ওকে, হ্যাঁ এগুলাই। তারপর দেখো, দেয়ার আর সাম অ্যানিম্যালস দ্যাট ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড উইদাউট এনি ডিফিকাল্টি। খুব সতর্কতার সাথে পড়লে এগুলো পেরে যাবো আমরা। কেমন? দেখো, দেয়ার আর সাম অ্যানিম্যালস, কিছু পশু পাখিরা আছে, দ্যাট ক্যান, যেগুলা লিভ বোথ, মানে দুই জায়গায় বসবাস করে। কোথায়? ইন ওয়াটার আছে, তো যদি জলের উপরে বসবাস করে, আর আছে অন ল্যান্ড। বুঝলে না? ইন মানে জলের মধ্যে, আর অন মানে মাটির উপরে। তাহলে এখানে বললো যে কিছু কিছু প্রাণী আছে যারা দু জায়গায় বসবাস করে, যেমন জলের মধ্যে এবং মাটির উপরে। বলবো তো বাংলায় বললে মাটির উপরে। এখানে ল্যান্ডের আগে হবে অন ল্যান্ড, বুঝলে না? যেমন ইন ওয়াটার, অন ল্যান্ড, অ্যান্ড তো থাকবেই, ওখানে অন হতো, বুঝতে পারছো? মাছেরা কোথায় বসবাস করে? জলে, কিন্তু ব্যাঙ জলে বসবাস করে, আবার ডাঙার ওপরে বসবাস করে, বলবো আমরা, তাই না? তাহলে যদি জলের মধ্যে বলি তাহলে ইন হবে, আর ডাঙার ওপরে বললে কি হবে? অন। তাহলে এখানে একটা অনের ঘাটতি আছে, তাই না? এখানে হতো কি? অন ল্যান্ড। বোঝা গিয়েছে? ওকে, এটা তো নাকি? ওকে, নেক্সট দেখো, ডিউরিং হিজ ট্যুর টু দ্য সাউথ হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই বাট অলসো বেঙ্গালুরু। ডিউরিং হিজ ট্যুর দ্য সাউথ, টু হবে না। ট্যুর মানে কি? ভ্রমণ করা। তো সাউথে ভ্রমণ যখন করেছে, বলছে ডিউরিং হিজ ট্যুর দ্য সাউথ হি ভিজিটেড নট অনলি তো চেন্নাই বাট অলসো দ্য বেঙ্গালুরু। যখন সে সাউথের দিকে গিয়েছিল, শুধুমাত্র চেন্নাই ঘুরেনি, বরং বেঙ্গালুরু ঘুরেছে। নেক্সট, স্টুডেন্ট মিস্টার কালাম ইজ মাস সাউথ আফটার বাই স্কুল স্টুডেন্টস অ্যান্ড ইজ ইনভাইটেড ফর মেনি ফাংশনস। এখানে ফর হয় না, ইনভাইটেড অফ। সে অনেকগুলো ফাংশনে হয়েছে, ঠিক আছে? তাকে অনেকগুলো এর জন্য ডাকা হয়েছে। বুঝা গেল? মানে আবুল কালাম আজাদের কথা বলছে, যিনি আমাদের কি মিসাইল ম্যান যাকে বলা হয়, মিসাইল ম্যান, ওনাকে অনেকগুলা স্কুলে ডাকা হয়েছে, অনেকগুলো ফাংশনে। ওখানে ইনভাইটেড ফর হয় না, ইনভাইটেড অফ মেনি, অনেকগুলা জায়গা, ফাংশন হোক, স্কুল হোক, ইত্যাদি। বুঝা গেল? তারপর নেক্সট, হিজ মাদার ইজ নট ওয়েল বাট হি ডাজ নট লুক ফর হার প্রপারলি। নো, এখানে আমাদের নো এরর হবে এইটা, এই সরি এটা এখানে আমাদের অ্যান্সার হবে মানে স্পটিং দ্য এরর এটা। কেন? ডাজ নট লুক ফর হয় না, লুক ফর হয় না, লুক ফর মানে খোঁজা, ফ্রেজাল ভার্ব হয়। লুক আফটার মানে যত্ন নেওয়া, যত্ন নেওয়া। এটা ফ্রেজাল ভার্ব পড়লে পারতাম, এটা ফ্রেজাল ভার্বটা পড়লে পারতাম। ওই আমার ওটার মধ্যে আছে লুক আফটার, রেয়ার, লালন পালন করা, আছে না? হ্যাঁ, তাহলে এগুলো পড়তে হবে, তো এগুলো দেখতে হবে। হলো?
এক্সারসাইজ 3 দেখো